নির্বাচন কমিশনকে তুঘলকি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরখাস্ত কর্মকর্তাদের সমর্থন করলেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 6 মাসের টানাপোড়েনের পর পশ্চিমবঙ্গ সরকার এসআইআর এর সময় গুরুতর অসদাচরণের জন্য 7 কর্মকর্তাকে বরখাস্ত করেছে। মঙ্গলবার অর্থাৎ 17 ফেব্রুয়ারি 2026 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের নির্বাচন কমিশনকে অর্থাৎ ইসিআইকে তুঘলকি কমিশন হিসাবে অভিহিত করেছেন এবং বলেছেন তার সরকার নির্বাচন কমিশনের লক্ষ্যবস্তুতে থাকা কর্মকর্তাদের প্রতি সমর্থন জানাবে। ইআরওদের বরখাস্ত করার কারণ কি? আপনি যাদের বরখাস্ত করা হয়েছিল তাদের জিজ্ঞাসা করেছিলেন তাদের অপরাধ কি, তাদের দোষ কি? মুখ্যমন্ত্রী জানতে চান। 15 ফেব্রুয়ারির একটি চিঠিতে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে রাজ্যে চলমান বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর চলাকালীন গুরুতর অসদাচরণের জন্য 7 কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে বলেছে। কমিশন এই মাসের শুরুতে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বেশ কয়েকটি বিষয়ে শ্রীমতী চক্রবর্তীকে তলব করেছিল। রাজ্য সরকার কেবল কর্মকর্তাদের বরখাস্ত করেনি, বরং নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী 7 কর্মকর্তার মধ্যে 5 জনের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রতিবেদন অর্থাৎ এফআইআর নথিভুক্ত করেছে। কমিশন 2025 সালের আগস্টে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছিল এবং নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে বেশ কয়েকটি চিঠি আদান প্রদান হয়েছিল। দুবার নির্বাচন কমিশন এ বিষয়ে মুখ্য সচিবকে তলব করেছিল। সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী দাবি করেন, কমিশন আমাদের বলেছে বলেই আমরা পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছি, আমরা কর্মকর্তাদের সাথে আছি। তিনি আরও বলেন, বরখাস্ত হওয়া 7 কর্মকর্তা নির্বাচনী কাজ ছাড়াও অন্যান্য কাজ করবেন। শ্রীমতী ব্যানার্জি নির্বাচন কমিশনের উপর তীব্র আক্রমণ শুরু করেন, সাংবিধানিক সংস্থাটিকে তুঘলকি কমিশন হিসাবে উল্লেখ করেন, যা বেশ কয়েকবার রাজনৈতিক দলের নির্দেশে কাজ করে। তুঘলকি বা তুঘলক উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুঘলকের কথা উল্লেখ করছিলেন, যিনি অদ্ভুত সিদ্ধান্তের জন্য পরিচিত ছিলেন। তারা অর্থাৎ ইসিআই দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করছে এবং রাজ্য সরকারি কার্যক্রমে হস্তক্ষেপ করছে, এমনটাই শ্রীমতী মমতা ব্যানার্জি বলেন। তিনি কমিশনের বিরুদ্ধে জেলা নির্বাচনী কর্মকর্তা, জেলা ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগও করেন। সম্প্রতি একটি ভিডিও কনফারেন্সে প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ সিইসি জ্ঞানেশ কুমার অর্ধ ডজন জেলা ম্যাজিস্ট্রেটের ভূমিকা নিয়ে তার অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি অর্থাৎ সিইসি জেলা প্রশাসকদের বলছেন যে তাদের কাজ তার হাতে, তার চাকরি কতদিন টিকবে? এই সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কথা বলেন, 2026 সালের পরে টিকবে না। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেন যে এসআইআর চলাকালীন 160 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং কেন সিইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? রাজ্যে শুরু থেকেই এসআইআর অনুশীলনের বিরোধিতা করা শ্রীমতী ব্যানার্জি অভিযোগ করেন যে বিজেপির নির্দেশে ইসিআই প্রথম পর্যায়ে 58 লক্ষ নাম বাদ দিয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করছে, ভোটারদের লক্ষ্যবস্তু করছে এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করছে। তিনি এসআইআর চলাকালীন সরকারি আবাসন প্রকল্পের অধীনে জারি করা আর্থিক সহায়তা অনুমোদন পত্রগুলিকে বৈধ নথি হিসাবে গ্রহণ করতে কমিশনের অস্বীকৃতির বিষয়টি উত্থাপন করেন। এই মাসের শুরুতে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেতাদের একটি প্রতিনিধি দল নিয়ে নয়াদিল্লিতে সিইসির সাথে দেখা করেছিলেন। শ্রীমতী ব্যানার্জি বলেন যে ইসির উচিত ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন করা, যেখানে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হবে না, এবং সিইসিকে মনে করিয়ে দিয়েছিলেন যে জনগণেরই শেষ কথা এবং কোনো চেয়ার স্থায়ী নয়। এই ছিল এসআইআর প্রসঙ্গে আজকের খবর।
এই খবর সম্বন্ধে বন্ধুরা তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটি কার্যকর মনে হলে একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।